আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক স্বাগতম। আমাকে রিসেন্টলি একজন মা প্রশ্ন করেছেন যে আমার বাচ্চা সামাজিকভাবে মেলামেশা করতে পারছে না, সে নিজের ভিতরেই গুটিয়ে থাকে। ইভেন আমার সাথেও তার আই কন্ট্যাক্ট, তারপরে আমি যে পয়েন্ট করে দেখাবো সেটার সাথে একসাথে হওয়া, এসব বিষয়েও সে এখনো পর্যন্ত কাজ করছে না। তো অন্য বাচ্চাদের সাথে বা বাইরে তাহলে কিভাবে তাকে আমি মেলামেশা করাবো, এটা তো একটা কঠিন কাজ হয়ে যাচ্ছে। তাহলে এটা শুরুটা কিভাবে করব এবং কিভাবে আগাতে পারি। তো এক্ষেত্রে যেটা বিষয় হচ্ছে যে আমরা সাধারণত জানি যে যাদের অটিজম আছে বা এএসডি আছে, সেই সব বাচ্চাদের সোশ্যাল কমিউনিকেশন, সোশ্যাল ইন্টারাকশনে সমস্যা হয়। তারা নিজের নামের সাথে রেসপন্স করতে পারে না, তারপরে আই কন্ট্যাক্ট করতে পারে না, সোশ্যাল স্মাইল অনেক সময় দিতে পারে না, পয়েন্টিং করতে পারে না, রিপিটিটিভ হ্যান্ড মুভমেন্ট বা রিপিটিটিভ জাম্পিং, লাফানো, তারপর রিপিটেডলি ঘোরা, নানান রকমের বডি মুভমেন্ট বারবার করে, পুনরাবৃত্তিমূলক আচরণ করতেই থাকে। তো যখন সে নিজে পুনরাবৃত্তিমূলক আচরণ করছে যেখান থেকে সে অন্য ধরনের একটা স্টিমুলেশন পাচ্ছে, তখন সে সেই জগতেই বসে আছে। তাহলে অন্য কারোর সাথে যে তাকে মিশতে হবে, তার দিকে তাকাতে হবে, তার কাছে যেতে হবে, এইটার সে প্রয়োজনীয়তাটা বুঝতে পারে না, যার কারণে সে এরকম নিজের ভিতরে গুটিয়ে থাকা এবং অন্য কারোর সাথে যোগাযোগে ইনভলভ না হওয়া এরকম পর্যায়ে থাকে। তো এরকম ক্ষেত্রগুলোতে বাবা মার জন্য আমি 3টা স্টেজের কথা বলতে পারি। যেটা হচ্ছে যখন আপনারা শিশুকে সোশ্যাল এঙ্গেজমেন্ট বা সামাজিকভাবে মেলামেশায় অংশগ্রহণ করায় শেখাতে চেষ্টা করবেন যে কিভাবে অংশগ্রহণ করবে। তাহলে প্রথম ধাপেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের নিজেদের সাথে, আপনারা বাসায় যারা ফ্যামিলি মেম্বার আছেন, মা বাবা ভাই বোন, তাদের সাথে আগে এই এঙ্গেজমেন্টটা বা অংশগ্রহণটা তৈরি করতে হবে। তাহলে এই মা বাবা বা ভাই বোনের সাথে এঙ্গেজমেন্ট কিভাবে তৈরি হতে পারে বা কিভাবে অংশগ্রহণমূলক কাজে আপনারা যুক্ত হতে পারেন। বাচ্চাদের প্রথম এবং প্রধান কাজই হচ্ছে খেলাধুলা করা। অনেক বাচ্চারা খেলায় ইন্টারেস্টেড নয়, সেগুলোর কথা আমি আপাতত সেটা নিয়ে পরে বলবো অন্য কোনো ভিডিওতে, যে ইন্টারেস্ট কিভাবে তৈরি করা যায় সেটা একটা আলাদা পার্ট। তবে যদি এখন অংশগ্রহণমূলক আমরা খেলাধুলা কিছু চুজ করে নিতে পারি, পছন্দ করে নিতে পারি যে এই ধরনের খেলাধুলা যদি আমরা করতে থাকি, তাহলে আমাদের বাচ্চা আস্তে আস্তে হয়তো আমাদের সাথে মিশতে থাকবে বা অংশগ্রহণ করতে থাকবে। সেটা হচ্ছে যেমন টুকি ঝাঁপ করা। এই খেলাটা কিন্তু অনেক বাচ্চাদের অনেক পছন্দ, তারা খুব মজাও পায়। তো যদি আপনি এমন যে আপনার চোখে আপনি করছেন কিন্তু সে তারপরেও অ্যাটেনশন দিচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তার চোখেও করতে পারেন। তখন দেখবেন অটোমেটিক তার সাথে আপনার আই টু একটা আই কন্ট্যাক্ট হয়ে যাবে, কারণ আপনি একদম তার আই লেভেলে এসে চোখের দিকে তাকিয়ে আপনি সেটা করার চেষ্টা করছেন। আবার অনেক বাচ্চারা সুড়সুড়ি দিয়ে খেলাটাকে অনেক পছন্দ করে, তাহলে সেই জায়গাটাতেও কিছুটা কাজ করা যেতে পারে। তবে যাদের টেকটাইলে সমস্যা আছে তাদের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের কাজ করানো যায় না। তাহলে সেটা আপনারা যখন কোনো অকুপেশনাল থেরাপিস্টের সাথে অ্যাসেসমেন্ট করে খুঁজে বের করে নিতে পারবেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো এটা করানো যাবে কি যাবে না এটা আপনারা পেয়ে যাবেন। তারপরে আরও খেলা যেতে পারে, যেমন সে ঘুরতে পছন্দ করে, তার পছন্দের একটা কাজ, তাহলে ঘোরা নিয়েই একটা খেলা তার সাথে খেলা যেতে পারে। ঘুরিয়েই তার সাথে খেললাম, তাহলে তার জন্য এটা খুব মজাদার হলো, ফান হলো। তারপরে বেলুন দিয়ে খেলতে পারি, যে বেলুনগুলো তার দিকে দিলাম এভাবে এভাবে করে বেলুন ফুলিয়ে, তখন সে আবার সেটা তার কাছাকাছি গেলে সে যদি নাও পারে আরেকজন তাকে হেল্প করে দিল যে কিভাবে খেলতে হয়। তারপরে বাবলস দিয়ে খেলাটা অনেকের অনেক সময় পছন্দ হয়, যে বাবলস ফু দিয়ে তার দিকে দেওয়া হলো, তাহলে সে যেন বাবলসগুলোকে পপ করে ফেলে, ফুটিয়ে ফেলে, এটা তাকে শেখানো যেতে পারে। এইভাবে আস্তে আস্তে ঘরে পরিবারের সাথে, বাবা মা ভাই বোনের সাথে প্রতিদিন অল্প 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 করে যদি আপনারা ধীরে ধীরে এই কাজটা বাচ্চার সাথে করতে থাকেন, অবশ্যই মনে রাখবেন একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজ,
রুটিনের মতো করে ফেলতে হবে এবং কার সাথে কোনটা করা হচ্ছে সেটাও প্রথম রুটিনের মতো একটা করে নিতে পারেন, যে মার সাথে কোন খেলাটা খেলবে, বাবার সাথে কোন খেলাটা খেলবে, ভাই বোনের সাথে কোন খেলাটা খেলবে। তাহলে সে একটা মোটামুটি বুঝতে পারবে যে বাবা এলে আমি কি ধরনের ইন্টারাকশনে যাচ্ছি বা কোন মজাদার খেলাটা আমার জন্য আসছে, মার সাথে আমি কোন মজাদার খেলাটা খেলতে পারি, ভাই বোনের সাথে আমি কোন মজাদার খেলাটা খেলতে পারি। এটা অনেকটা তার জন্য জানা হয়ে যাবে যদি রেগুলার, মানে প্রতিদিন নির্দিষ্ট সময় ধরে আপনারা যদি এই কাজগুলো কন্টিনিউ করেন। তাহলে প্রতিদিন খুব বেশি সময় যে খেলাগুলোতে অংশগ্রহণ করতে হবে তাও না, 10 মিনিট ধরেই আগে শুরু করেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে ইন্টারাকশনটা তৈরি হতে থাকবে। এরপর যখন ঘরের মানুষদের সাথে আপনাদের তার একটু মেলামেশা শুরু হলো, একটু আই কন্ট্যাক্ট, সোশ্যাল স্মাইল, নামের সাথে রেসপন্স, এই বিষয়গুলো যখন তার সাথে হচ্ছে, আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করেছে, তখনই আপনারা আস্তে আস্তে যদি আত্মীয় স্বজনের সাথে আবার যেতে পারেন, যেখানে যেই আত্মীয় স্বজনের হয়তো তার বয়সী কোনো ছেলে মেয়ে আছে, কিংবা ছেলে মেয়ে না থাকলেও তাদের পরিবেশটা আলাদা, তাদের এনভায়রনমেন্টটা আলাদা, সেখানে ট্রাভেল করে যেতে হয়। তো আত্মীয় স্বজনের বাসায় এটা তো প্রতিদিন যাওয়া সম্ভব না, তবে নির্দিষ্ট একটা আপনারা রুটিন করে নিতে পারেন যে সপ্তাহে একদিন যাব ভিন্ন ভিন্ন আত্মীয় স্বজনের বাসায়। এরকম এটা করা যেতে পারে যে আপনার তাহলে কি হলো, আপনার শুধু পরিবার না, পরিবারের আপনার যে এক্সটেন্ডেড পরিবার আছে, আরও নানান আত্মীয় স্বজন আছে, তাদের সাথেও তার একটা পরিচিতি হলো এবং সে তাদেরকেও জানতে পারলো যে তারা কারা, তারা চাচা, ফুপু, মামা, খালা, দাদা, দাদি, নানা, নানি, এরকম সবার সাথে তার একটা সম্পর্ক আস্তে আস্তে হতে থাকলো। তারপরে যে আপনারা এভরিডে বাইরে নিতে পারেন বাচ্চাকে 1 ঘন্টার জন্য, যেমন হলো ধরেন ছাদে নিলেন, সেখানে হয়তো আপনার আশেপাশে পাড়া প্রতিবেশীর কয়েকজন বাচ্চা থাকলো, তাদের সাথে মেশার একটা সুযোগ পেল, অথবা আপনি একটু বাইরে নিলেন, যে কোনো রেস্টুরেন্টে নিলেন বা কোনো প্লে জোনে নিলেন, যে বা অনেক সময় বাবুল্যান্ডে নেন আপনারা, ডগি ওয়ার্ল্ডে নেন আপনারা বলেন যে সেখানে তো আমার বাচ্চা নিয়ে যাচ্ছি কিন্তু নিজের মতোই থাকে। আপনারা আপসেট হয়ে যাবেন না যে নিজের মতোই থাকে বলে নিব না আর যাব না, এরকম আপসেট হয়ে যাবেন না। আপনারা কন্টিনিউ নিয়মিতভাবে এটা নিতে থাকেন, দেখবেন এক সময় আস্তে 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 তার এগুলো পরিবর্তন হতে থাকবে। সে আরও বাচ্চাদের সাথে, মানুষের সাথে মেশার সুযোগ পেলে, তাদেরকে দেখতে সুযোগ পেলে আস্তে আস্তে তার ইন্টারাকশনগুলো তাদের সাথে তৈরি হতে শুরু করবে। তো এইভাবে আস্তে আস্তে যদি আমরা শুরু করি, তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের একটা লম্বা রাস্তা হাঁটতে হবে। হ্যাঁ, অনেক সময় বছর লাগে, 2 বছর লাগে, হ্যাঁ, যে আস্তে আস্তে তাকে মেশাতে অনেক সময় পার হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু সিম্পল যে কমিউনিকেশন, যেগুলো প্রয়োজনীয়, যেটা তার চাহিদা মেটানোর জন্য প্রয়োজন, যে তার দৈনন্দিন যতগুলো কাজ আছে সেই কাজের ক্ষেত্রে যেগুলো প্রয়োজন, আমি খালার বাসায় গেলাম, সেখানে ওয়াশরুমটা কোথায় আছে আমার খালাকে জিজ্ঞেস করতে হবে, বা আমার খালাকে আমার অ্যাটেনশন নিয়ে তাকে আমার দেখায় দেওয়ার জন্য অনুরোধ করতে হবে। তো এই বিষয়গুলো আস্তে আস্তে কিন্তু শুরু হবে। তো সেই ক্ষেত্রে একটু খুব ধৈর্য ধরতে হবে আর একটু পরিশ্রম করতে হবে। শুরু করলে অল্প অল্প করে শুরু করলেই দেখবেন একসময় এটা একটা জায়গায় যেয়ে দাঁড়াবে। আপনারা রেগুলার যেটা করতে পারেন, এগুলোর প্রথম থেকে যখন শুরু করবেন তখন থেকে নোট নিতে পারেন যে এখন কি অবস্থা আছে, এর পরবর্তী 2 মাস পরে হয়তো আরও নোট নিলেন, এখন কি অবস্থা, 4 মাস পরে হয়তো আবার নোট নিলেন, এখন কি অবস্থা। তাহলে আপনি রেগুলার নোট নিতে থাকলে, আপনি যদি দেখতে থাকেন, তাহলে দেখবেন 6 মাস বছর পরে আপনার বাচ্চার কিছু আপনি পজিটিভ সাইন পাবেন এবং তখন আপনার বলতে ইচ্ছা করবে যে হ্যাঁ আমি পেরেছি। তো এইভাবে করে শুরু করেন ইনশাল্লাহ, তাহলে আস্তে আস্তে পথ চলা শুরু হয়ে যাবে এবং আস্তে আস্তে তার সোশ্যাল কমিউনিকেশন বাড়তে থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ আমার কথা এত ধৈর্য ধরে শোনার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন, তাহলে প্রতিনিয়ত আমাদের ছোট ছোট পরামর্শমূলক কিছু ভিডিও আপনারা পাবেন, যেগুলো হয়তো আপনাদের অল্প অল্প করে আপনাদের লাইফের কিছু পরিবর্তনে হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।